হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দি তামিম ডিজাইন ডট ওয়ানের পক্ষ থেকে আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন ভিডিওটি কী নিয়ে শুরু হতে চলেছে। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমি একটি নেম দিয়ে কিভাবে একটি অথেন্টিক এবং এক্সপেন্সিভ লোগো বানানো যায় সেই সম্পর্কে আজকে ভিডিওটি তৈরি করেছি। তো দেখতে থাকুন ধৈর্য সহকারে। প্রথমত আমি এটা একটি মোকআপ করে আপনাদেরকে প্রেজেন্টেশন করেছি, যেটা আমি করে থাকি সব সময়, ঠিক আছে? তো এই প্রথমে আমি ইলাস্ট্রেটরে আসার পর আপনাদের সহজ করার জন্য আমি একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে 1 2 3, ঠিক আছে? প্রথম স্টেপ এই দুইটা হবে, সেকেন্ড স্টেপ এটা, থার্ড স্টেপ হলো এই রেজাল্ট, ঠিক আছে? তা প্রথমে কি করব, এটাকে আমরা সরিয়ে নিই, 3 নম্বরটাকে কিভাবে এটা তৈরি করব এই গোলটাকে। হ্যাঁ, প্রথমে আমরা ইলিপস টুলটা সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গুলার টুলের ভিতরে ইলিপস টুল রয়েছে, এই যে রেক্ট্যাঙ্গুলার ইলিপস টুল 3 নম্বরে রয়েছে, বা এল ক্লিক করলেও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আমি নেওয়ার পর এটা শিফট অল্টার ক্লিক করে এভাবে রেশিওভাবে বড় করে নিলাম। নেওয়ার পর এখন অল্টার ক্লিক করে আরেকটা বিন্দু আরেকটা ইলিপস টুল নিলাম, ঠিক আছে? তারপর এটা সিলেক্ট করার পর এটা আলাদা একটা কালার দিই, ধরুন নীল কালার, এই নীল কালারটা দিই। হ্যাঁ, দেওয়ার পর এটা এখানে দিই, এই দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কত সহজ হয়। এটা ছোট করুন। হ্যাঁ, ছোট করার পর এই যে এটার সাথে এটা লাগিয়ে দিন, ঠিক আছে? এই যে একদম পারফেক্টলি লাগানোর পর এটাকে বড় করুন, এইভাবে শিফট চেপে বড় করুন, ঠিক আছে? এই দেখুন, এটাকে এখানে লাগিয়ে দিন। দেওয়ার পর এটা আর একটু বড় করতে পারেন। এইভাবে পারফেক্টলি বসিয়ে দেবেন নিজের মতন করে, ঠিক আছে? বসার পর এটা দুটো সিলেক্ট করবেন, করার পর এখানে শেপ বিল্ডার টুলে আসবেন। এই যে শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পর দেখুন, অল্টার ক্লিক করে এটাকে, বুঝতে পারছেন তো কি করে দিছি আমি? ক্রপ করে দিয়েছি, ঠিক আছে? এটাকে আপনি এভাবে ঘুরিয়ে দেন, ঠিক আছে? সমানভাবে ঘুরিয়ে দিন। এটা একটু হয়তো বেশি হয়ে গেছে, সমস্যা নাই, আমরা তাহলে এটাকে আরেকটু ছোট করে নিব, বড় করে নিয়ে ডান পাশে একটু চাপিয়ে নিই, নিচে আসি, এই জাস্ট এইভাবে। হ্যাঁ, দেওয়ার পর এখানে এবার আসার পর দেখি, এবার শেপ বিল্ডার টুল দিয়ে করি, দেখুন এবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে শিফট ধরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিন। দেওয়ার পর যে এখানে অল্টার ক্লিক করুন, অল্টার ক্লিক করে আরেকটা নিয়ে আসুন, ঠিক আছে? অল্টার ক্লিক করে আরেকটা নিয়ে আসার পর রেশিওভাবে শিফট অল্টার ক্লিক করে এবার ছোট করুন, করার পর আপনাদের নিয়ম মাফিক বসিয়ে নিন, ঠিক আছে? আমি আর শিফট অল্টার ক্লিক করব না, আমি এইভাবে বড় করব, ঠিক আছে? এই যে এদিকে একটু বড় করলাম, পারফেক্টলিভাবে বড় করবেন, ঠিক আছে? এই যে দেখুন, এইটা যতটুকু ফাঁকা আছে এটাতে ওইভাবে করবেন, ঠিক আছে? এই দেখুন আমি ওইভাবে করলাম, দেখুন মোটামুটি ওই রকম সাইজের একটি এসে পড়েছে। হ্যাঁ, এই যে জাস্ট, বুঝতে পারছেন তো? হ্যাঁ, হওয়ার পর এই যে এরকম কার্ভ টাইপের, এই পাশে কীভাবে হলো, এটাকে সিলেক্ট করুন, করার পর রাইট বাটন ক্লিক করুন, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করুন, করার পর এখানে ট্রান্সফর্মে আসুন। ট্রান্সফর্মে আসার পর এখানে দেখবেন শেয়ার টুলে ক্লিক করুন, দেখুন হয়ে গেছে। এখানে মাইনাস আপনাদের 0 থাকবে প্রথম অবস্থায়, যদি এটা ভার্টিক্যাল দেন ভার্টিক্যাল, এটা না দেওয়ার দরকার, এটা দরকার নেই, এটা দিলে সমস্যা হবে। এটা দিলাম, অরিজিনাল দেওয়ার পর এখানে -15 ডিগ্রি করে দিবেন, ঠিক আছে? জাস্ট ওকে করবেন। কপি দিলে আরেকটা হয়ে যাবে, দুটো হয়ে যাবে, এই জন্য ওকে করে দিবেন সবসময়। হ্যাঁ, ওকে করার পর এখন এই লেখাটা কিভাবে, প্রথমে একটা সিলেক্ট করুন এভাবে, করার পর এটাতে ব্যাক স্পেস ক্লিক করে আপনার যদি নাম টিএম থাকে বা আপনার নামের দুটো অক্ষর বসিয়ে দেবেন। আমার যেমন নামের অক্ষর টিএম, তামিম।
এই জন্য আমি এখানে একটা অন্য ফন্ট সিলেক্ট করছি। এই ফন্টটা যদি এতক্ষণ দিয়েছিলাম এইটাই দিই, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট দেওয়ার পর আমি এই রাইট বাটন ক্লিক করব, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবো অ্যান্ড এখানে আসবো, ট্রান্সফর্মে যাব, আবার এই শেয়ারটা করে দেবো। দেখুন ওকে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এটা এখানে অ্যান্ড এটাকে দেখুন, এটাতে আমি এই কমলা কালারটা সস কালার থেকে এই কমলা কালারটা দিলাম অ্যান্ড এখানে আমি এই নীল কালারটা দিলাম, ঠিক আছে। অ্যান্ড এটা কমলা কালার সাথে আমি ম্যাচিং করে দিলাম। এখন ম্যাচিং করে দেওয়ার পর জাস্ট এইভাবে, ঠিক আছে। আপনাদের এখানে একটা ফুল অর্থ লিখবেন, আপনার নাম TAMIM তামিম, এটাতে আপনি কমলা কালার করে দিন, ঠিক আছে। দেওয়ার পর এটা শিফট ধরে এইভাবে বড় করুন, ঠিক আছে। বা এটা আরেকটা মানে ছোট, মানে যেটা ফন্ট সুন্দর হয়, আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা দেওয়ার পর এইভাবে রাখবেন, রাখার পর এখানে আসবেন, এইভাবে মোকআপ করবেন কিভাবে সেটা সম্পর্কে। প্রথমে লেয়ারসে আসবেন, এখানে ডাবল ক্লিক করবেন, মানে মোকআপ করা। আপনাদের তো মোকআপ করার যদি ফ্রি ডাউনলোডের কোনো অপশন পান তাহলে করে নেবেন, আর যদি না পান তাহলে কিনে নিয়ে মোকআপগুলো করবেন, ঠিক আছে। যারা ডিজাইনিং শিখছেন তাদের জন্য এটা কিন্তু জরুরি। আর যে কেউ আমার কাছে মোকআপ নিতে চান সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, ঠিক আছে। তা Ctrl+S ক্লিক করি অ্যান্ড প্লেস করে দিই, হবে কি দেখি, হচ্ছে, দেখি কি বলে। এই কুড নট ম্যাচ, মানে এইখানে অনেক অবজেক্ট হয়ে গেছে। আমি ওকে, এখানে অবজেক্ট হয়ে গেছে, এই জন্য ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিই। এখন Ctrl+S দিই, তো হচ্ছে না, এটা ব্যাক করি, ব্যাক করলাম। হ্যাঁ, ব্যাক করার পর আবার নিয়ন মোকআপ খুলবো, এটা না, এই লাইট নিয়ন মোকআপ, আগের ভিডিওতে যেটা ইউজ করেছিলাম এটাতে এখন করব। এটাতে মানে লোগো দিলে অনেক সুন্দর দেখায় এটাতে। হ্যাঁ, দেওয়ার পর এটাকে আমি নিয়ে আসি এখানে, তারপর জাস্ট নিচের এরিয়াটা অফ করে দিলাম, লেয়ার্সটা অফ করে দেওয়ার পর এই জাস্ট এখানে আমার নাম সহ Ctrl+S ক্লিক করে প্লেস করে দিই, দেখি হচ্ছে, হোক। হতে থাক, এর বেশি সময় লাগে না, 40 সেকেন্ড বা 20 সেকেন্ড, 30 সেকেন্ড, এক এক সময় এক এক রকম লাগে, ঠিক আছে। 1 মিনিটের উপরে হয় না বেশি। হয়ে যাবে, দেখতে থাকেন। এটা হলেই তো শেষ, জাস্ট মোকআপ করাটা দেখাচ্ছি আপনাদের। হচ্ছে, হোক, কতক্ষণ লাগে? 1 মিনিটের বেশি লাগার কথা না, 1 মিনিট হয়নি এখন। ঠিক আছে, দেখিয়ে যাচ্ছে যা। তো হয়ে গেছে, দেখুন, এই দেখুন আমি করে ফেলেছি। এখন জাস্ট এই লোগো ইফেক্টে আসবো, আসার পর জাস্ট ইফেক্টটাকে অফ করে দিব। দেখুন আমি জুম করে দেখাচ্ছি, এদিকে দেখুন, ইফেক্টের দিকে দেখুন, ইফেক্টটা অন করে দিই, দেখুন কীরকম সাদা সাদা আসা পড়ছে। ইফেক্টটা অফ করে দিলে এনাফ, ঠিক আছে। Ctrl+0 অ্যান্ড হয়ে গেল। সো গাইস, দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনাদের নামের যে কোনো স্যাম্পল তৈরি করে রেডি করে রাখতে পারেন অনেক ডিজাইনের, ঠিক আছে। যারা যারা এইসব ডিজাইন অনলাইনে শিখতে চান তাদের জন্য আমার ইউটিউবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে সরাসরি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। ঠিক আছে গাইস, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।